শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 146। এই পর্বে আমরা আলোচনা করব ধর্মীয় অনুদান। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। যে শ্রী গুরু নিরাসক্ত চিত্তের অধিকারী, বিতরাগী, তিনি কোন বস্তু কিভাবে ভোগ করতে পারেন, যে কোনো দান হোক না কেন। শ্রী গুরু যখন দান চান তিনি ভক্তের কষ্ট দূর করেন। ভালো ভক্তরা শ্রী গুরু যা কিছু দেন তাই সম্মানের সাথে গ্রহণ করেন। খাদ্য, কাপড়, কিছু অন্যান্য জিনিস বা অর্থ। কখনো কখনো গুরুর দেওয়া ফুল, ফল, মিষ্টি, জল, পাতা বা অবশিষ্ট খাবারের মতো জিনিসগুলি খুব কম মূল্যবান বলে মনে হয়। যেই ভক্ত শুধুমাত্র অর্থের খোঁজ করে তার কাছে এগুলোর কোনো মূল্য নেই, কিন্তু সে জানে না যে শ্রী গুরুর শক্তি এই জিনিসগুলির মাধ্যমে সঞ্চারিত হয়, ভক্তের মধ্যে ধার্মিক প্রবৃত্তির উদ্রেক করে। শ্রী গুরুর শক্তি তার প্রদত্ত সমস্ত জড় বস্তুর মধ্যে সূক্ষ্ম আকারে লুকিয়ে আছে। অতএব শ্রী গুরুর কাছ থেকে যা কিছু পাওয়া হয় তা যথাযথ যত্ন সহকারে বজায় রাখা উচিত। তিনি হলেন সমর্থ সদ্গুরু, যিনি দানের সাথে তার শক্তিও ভক্তকে সহদান করেন। যে শ্রীগুরু তার দানের বিনিময়ে কিছুই চান না, তিনি সত্যিই মহান। শ্রী গুরুদেব এক মহান আধ্যাত্মিক শক্তি, স্থূল বস্তুর মাধ্যমে তার সূক্ষ্ম শক্তি ব্যবহার করে ভক্তকে বিকশিত করেন এবং ভক্তের সমস্ত পাপ ও পুণ্য নিজের উপর গ্রহণ করেন। যেহেতু শ্রী গুরু মায়ার ঊর্ধ্বে বা নিয়ন্ত্রণের বাইরে, তাই তিনি পাপ ও পুণ্যর ঊর্ধ্বে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।